ঈদযাত্রায় ফেরি থেকে নামতে গিয়ে পায়ের চাপায় ৫ জনের মৃত্যু, আহত ১৫। কিছুতেই ঠেকানো যাচ্ছে না জনস্রোত, মহাসড়কেও যানজট। স্ত্রী মৃত্যু হত্যার বিচার চাওয়া বাবুল আক্তার ঘটনার ৫ বছর পর মামলার আসামি। ৫ দিনের রিমান্ডে নিল পিবিআই। বউকে খুন করাতে দেয় ৫ লাখ টাকা। ঢাকায় চীনের উপহার সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা। দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই প্রয়োগ, অগ্রাধিকারে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্টরা। এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাঁদ দেখে বিশ্বের বিভিন্ন দেশে কাল ঈদ। খালি চোখেই এখনো আস্থা বাংলাদেশের, একই তারিখে পালনের আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। ঈদযাত্রায় হুড়োহুড়ি এবার কেড়ে নিল প্রাণ। শিমুলিয়া বাংলাবাজার রুটের ফেরি থেকে নামতে গিয়ে নারী শিশুসহ ৫ জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, একদিকে অতিরিক্ত যাত্রী চাপ, অন্যদিকে আগে যাওয়ার প্রতিযোগিতার কারণেই এমন দুর্ঘটনা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ ও নাসিরউদ্দিন উজ্জ্বলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্বজনদের সঙ্গে ঈদ করতে মরিয়া হয়ে ছুটছেন মানুষ। প্রতিটি ফেরি বোঝাই হয়ে যাচ্ছে ঘরমুখ মানুষে। এবার গুনতে হলো তারই চড়া মাশুল। বুধবার সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজারগামী ফেরি শাহপরানে হুড়োহুড়িতে মারা যায় এক শিশু। এরপর এনায়েতপুরি ফেরি থেকে নামতে গিয়ে পায়ের চাপে পিষ্ট হয়ে মারা যান ৪ জন, আহত হন অনেকে। ঘাটে ফেরার আগেই নামার প্রতিযোগিতা শুরু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রচুর লোক করছে, ধারণ ক্ষমতার বাইরে লোক করছে। গরমে শুধু ঘুরছে আর আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ বাঁচাও করে পড়ে গেছে। ভাই আহত হয়েছে ওই চাপে এবং গরমে এবং পাড়ায়। আহতদের ১২ জনকে ঘাটেই অস্থায়ী ক্যাম্প করে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয় শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। ফেরি দিয়ে পার হওয়ার সময় অনেক লোক হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে। যেরকম প্রচণ্ড রৌদ্রের তাপ, ঘাম, যার কারণে পানি শূন্যতা, এই রকম অবস্থা। ঘাটের অব্যবস্থাপনার অভিযোগে এই দুর্ঘটনা ঘটে বলে ফারিয়া ফারজানা, সময় সংবাদ। ৫ বছর পর স্ত্রী মৃত্যু হত্যায় আসামি হলেন তারই স্বামী সাবেক এসপি বাবুল আক্তার। শ্বশুরের করা মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মামলায় তাকে মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়। একই সাথে আগে দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই। ৫ বছর পর স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সাবেক এসপি বাবুল আক্তার আদালতে। এতদিন যিনি নিজেই স্ত্রীর হত্যার বিচার চেয়ে আসছিলেন। নগরীর পাঁচলাইশ থানায় শ্বশুর মোশাররফ হোসেনের মামলায় বাবুল আক্তারকে প্রধান আসামি করা হয়। এছাড়া আসামি করা হয়েছে আরও ৭ জনকে। এর মধ্যে ২ জন আসামি আগেই বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, বাবুলের নির্দেশে হত্যা করা হয় মিতুকে। আর কিলিং মিশনে অংশ নেয় বাবুলের সোর্স মুসা, ভোলা, কালুসহ ৭ জন। বউকে খুনের জন্য ৩ লাখ টাকাও দেন সাবেক এই এসপি। সেই টাকা বাবুলের ২ বন্ধুর মাধ্যমে আসামিদের কাছে বন্টন করা হয়। তো সার্বিক দিক বিবেচনা করায় আমাদের নিকট প্রতিমান হয়েছে যে এই ঘটনার সহিত বাবুল আক্তার নিজে মূল পরিকল্পনাকারী এবং তার সাথে অন্যান্য আরও ৯ জন সহযোগী ছিল। ইতিমধ্যে আমরা বাবুল আক্তারকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে আজকে সুপর্দ করি। আমরা ৭ দিনের রিমান্ড মঞ্জুরের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করি এবং সেই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আমাদেরকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। হত্যায় বাদীর সম্পৃক্ততা থাকায় আগের মামলাটির চূড়ান্ত রিপোর্ট দাখিল করে পিবিআই। এরপর শ্বশুর মোশাররফ হোসেনের দায়ের করা হত্যা মামলাতে বাবুলকে ৫ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। মামলার বাদীর দাবি, গায়ত্রী সিং নামে ভারতীয় এক নারীর পরকীয়ার জেরেই খুন করা হয় মিতুকে। বাবুল আক্তার কক্সবাজার থাকা অবস্থায় 2013 সাল থেকে পরকীয়া প্রেমের সাথে জড়াই যায়। তাই নিয়ে পারিবারিক কলহ হয়। এই কলহের কারণে সে পরিকল্পিতভাবে তার এই সব আসামিদের নিয়ে সে তার স্ত্রীকে খুন করছে। তার নাম হইল গায়ত্রী। সে মৃত্যুকে অনেকটা মেসেজ দিয়েছে, মেসেজে তাকে হত্যার হুমকি দিয়েছে। 2016 সালের ৫ জুন ভোরে সন্তানকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের হাতে খুন হন গৃহবধূ মাহমুদা মিতু। শিশু সন্তানের সামনেই তাকে গুলি এবং এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। পরে মিতুর বাবা এই হত্যাকাণ্ডের জন্য বাবুল আক্তারকে দায়ী করলে তিনি পুলিশের চাকরি ছাড়তে বাধ্য হন। সময় সংবাদ, চট্টগ্রাম। বাদী হয়ে স্ত্রী মিতুর হত্যা মামলা করার পর বাবুল আক্তারের আচরণে বিভ্রান্ত হন পুলিশ প্রশাসন।
ঘটনাকে ভিন্ন দিকে নিতে সামনে নিয়ে আসেন জঙ্গিবাদের গল্প। কিলিং মিশনে অংশ নেয়া তারই সোর্স মুসাকে চিনে ও না চেনার ভান করায় সন্দেহ হয় পিবিআইয়ের। তাতেই খুলে খুনের রহস্য। পিবিআই বলছে, মৃত্যু হত্যায় সম্পৃক্ত বাবুল জিজ্ঞাসাবাদে কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি। চট্টগ্রামের আলোচিত মৃত্যু হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের ভূমিকা শুরু থেকেই ছিল রহস্যজনক। হত্যার পর ভিডিও ফুটেজে বাবুলের সোর্স মুসাকে দেখা গেলেও শুরু থেকেই মুসাকে না চেনার ভান করেন বাবুল। তাতেই সন্দেহ হয় পিবিআইয়ের। তদন্তে দেখা যায় পলাতক মুসার নিয়মিত যাতায়াত ছিল বাবুলের বাড়িতে। সে বাজারও করে দিতেন নিয়মিত। এত কিছুর পরও কেন বাবুল মুসাকে না চেনার ভান করলেন? তদন্তের দায়িত্ব পাওয়ার পর এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকে পিবিআই। পুরনো নথিপত্র ঘেঁটে এবং তথ্য প্রযুক্তির সহায়তা নেয়ার পর পরিষ্কার হয় খুনের ঘটনা ভিন্ন খাতে নিতেই বাবুলের এমন কৌশল। কিলারদের একজন সেই কামরুল শিকদার মুসাকে সে চিনতেন, সে আইডেন্টিফাই করেন নাই। কেন করেন নাই? সে আরেকজনের কথা বলছে কেন? আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে বাবুল আক্তার ইচ্ছাকৃতভাবে তার সোর্স চিনেন নাই। এছাড়া মৃত্যু খুনের পর জঙ্গিবাদের গল্প সামনে আনেন বাবুল। কেননা সে সময় জঙ্গিবাদ বিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা ছিল তার। এসব কারণে বাবুলের প্রতি সে সময় সন্দেহের উদ্রেক করেনি বলেও জানায় পিবিআই। স্ত্রীর মৃত্যুর পর বাবুল আক্তারের যে আচরণ, মানে একজন সবচেয়ে প্রিয় লোক হারালে যে একজন মানুষ যেরকম করে তার আচরণ, সবাই সেই জিনিসটি বিশ্বাস করছে। তো আমরা সেই দিকে না গিয়ে আমরা কামরুল ইসলামকে নিয়ে ছিলাম। যদিও কথিত সোর্স মুসা এখন কোথায় জানে না পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তাকে ধরতে পারলেই মৃত্যু হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে বলেও জানিয়েছে পিবিআই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও ঈদযাত্রায় হুড়োহুড়িতে মৃত্যু প্রসঙ্গ। এই মুহূর্তে মাদারীপুরের বাংলা বাজার ঘাটে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ঈদে ঘরমুখ মানুষের যে ঢল নেমেছে, সেই ঢলের অবশেষে পরিণতি ঘটলো যে গাদাগাদি ভিড়ে আর গরমে যে ফেরির মধ্যেই মারা গেল ৫ জন, এবং সেই ৫ জনের মধ্যে কিন্তু ইতিমধ্যে ৩ জনের লাশ শনাক্ত হয়েছে, এবং একজন বরিশালের মুলাদি, আরেকজন কালকিনি, আরেকজন এই মাদারীপুরের শিবচর এলাকার। এই ৩ জনের লাশ কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। স্বজনরা এই কান্নায় ভেঙে পড়ে তাদের লাশ নিয়ে, এবং ২ জনের লাশ এখনো কিন্তু এখানে রয়ে গেছে। প্রায় ৩০ থেকে ৩৫ বছর একজন নারী এবং একজন পুরুষের লাশ কিন্তু এখানে রয়ে গেছে। আর যেই ৫ জন মারা গেছেন তাদের মধ্যে কিন্তু ২ জন নারী এবং ৩ জন পুরুষ। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে কিন্তু ফেরি এনায়েতপুরি, যেই ফেরিটি এই ঘাটে এসে ভিড়ে ছিল ২টার দিকে প্রায়, এবং তখনই কিন্তু একটা ফেরিটা যখন মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ছাড়ে তখনই কিন্তু গাদাগাদি ভিড় ছিল, এবং সেই ভিড়ের চাপাচাপিতে কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন তারা। এই যে ৫ জন মারা গিয়েছেন, ৪ জনই ছিল এনায়েতপুরি পুরীতে, আর ফেরি শাহপরানে মারা গেছেন আরো একজন। একইভাবে এই প্রচন্ড গরম, এই গ্রীষ্মের যে দাবদাহ, তার মধ্যে খোলা আকাশের নিচে যে তাদের এই কষ্ট, সেই কষ্ট কিন্তু সহ্য করার মতো ছিল না। এবং এই গেল শুক্রবার থেকে যে ঈদে ঘরমুখ মানুষের ঢল নেমেছে, সেটা কিন্তু বিজিবি এবং নানা রকম ফেরি চলাচল নিষিদ্ধ, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েও বন্ধ করা যায়নি। তার পরিণতি কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এই করোনা সংক্রমণের ভয় লঞ্চ পুরো বন্ধ করে দেওয়ার কারণে এবং পর্যাপ্ত ফেরি না পাওয়ার কারণে লোকের লোকারণ্য হয়ে যাওয়ার কারণে কিন্তু এই ভিড়টি পড়েছে, এবং এখানে লঞ্চ, স্পিডবোট, ট্রলার সবই কিন্তু বন্ধ। পরবর্তী কিন্তু বিআইডব্লিউটি এর চেয়ারম্যান আছেন, এবং এখানে অতিরিক্ত ফেরি বাড়ানো যায় কিনা বা বড় ধরনের লঞ্চ চালানো যায় কিনা সে ব্যাপারে আলোচনা করেছেন। তবে দ্রুত সময়ের মধ্যে ফেরি দিয়ে এই ভিড় কমিয়ে দেওয়ার চেষ্টা করেন, এবং তাৎক্ষণিক কিন্তু কিছু শত শত ট্রলার কিন্তু অনেক যাত্রীদের পারে আসে। এই যে এই পরিস্থিতি কিন্তু আমরা এখানে ঈদযাত্রায় হুড়োহুড়িতে মৃত্যুর সবশেষ খবর জানাতে মাদারীপুরের বাংলা বাজার ঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন নাসিরউদ্দিন উজ্জ্বল।
করোনা প্রতিরোধে চীনের উপহার 5 লাখ ডোজ সিনোফার্মের টিকা আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেন, টিকা আনতে আপাতত বিকল্প উৎস হিসেবে চীনকেই গুরুত্ব দিয়ে এগোচ্ছে বাংলাদেশ। দেবাশিস রায় রিপোর্ট। বুধবার ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথেই করোনা মহামারীর এই দুঃসহ সময়ে ঢাকায় এসে পৌঁছায় চীনের সিনোফার্ম ভ্যাকসিনের উপহার চালান। এই ডোজগুলো বেইজিংয়ের ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকায় নিয়ে আসা হলো বিমান বাহিনীর এই C-130 পরিবহন বিমানে। 5 লাখ টিকার সাথে প্রয়োজনীয় সংখ্যক সিরিঞ্জও পাঠিয়েছে সিনোফার্ম। তাদের দেয়া বৈজ্ঞানিক তথ্য বলছে এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে 79% কার্যকর। অ্যাস্ট্রাজেনেকার মতো এই টিকাও 2 ডোজ নিতে হবে। বাংলাদেশ এই প্রথম বিকল্প উৎস থেকে চীনের সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে এলো। উপহার স্বরূপ এই ভ্যাকসিনগুলো এলেও পরবর্তীতে আরও বড় আকারে এই চীনের সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসার জোর চেষ্টা চালাচ্ছে সরকার। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রহরায় 5টি ফ্রিজারে করে বেলা 9টার দিকে ভ্যাকসিনগুলো নেওয়া হয় তেজগাঁওয়ে ইপিআইয়ের স্টোরে। সতর্কতার সাথে টিকাগুলো বুঝে নেয় কর্তৃপক্ষ। এই ভ্যাকসিন সংরক্ষণ করা হবে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সিনোফার্মের ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। I requested that if he can manage to give us in phases every month some quantity so that we can continue our vaccination, and he assured that he will try his best. We are relatively hesitant to use those to our people because we are very concerned about the well-being of people. As a result, we delayed the process of approval of the Chinese vaccine. So there is no reason to blame anyone. দেশের সবাইকে ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় নিয়ে আসতে বাংলাদেশ বহুপাক্ষিক যোগাযোগ জারি রেখেছে বলেও জানান নীতি নির্ধারকরা। We are trying to get the vaccine from other sources. দেবাশিস রায়, সময় সংবাদ। পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেলে কালই ঈদ উল ফিতর, এমন দাবি করেছে চাঁদ পর্যবেক্ষণ করা মুন সাইটিং ওয়েবসাইট। এবছর থেকে ওয়েবসাইটটির এই দাবি অনুযায়ী আরবি মাস গণনা করছে সৌদি আরবও। ওয়েবসাইটটি বলছে বাংলাদেশ থেকে পশ্চিমের দেশগুলো নতুন চাঁদ দেখবে খালি চোখেই, আর বাংলাদেশ সহ পূর্বের দেশগুলো তা দেখবে টেলিস্কোপের মাধ্যমে। নাসা থেকে তথ্য নিয়ে প্রকাশিত চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইট moonsighting.com বলছে বিশ্বের আকাশে 1442 হিজরির শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাবে 12 মে অর্থাৎ আজ সন্ধ্যায়। সে অনুযায়ী 13 মে বৃহস্পতিবার হবে ঈদ উল ফিতর, যা মেনে বিশ্বের 193টি মুসলিম বসবাসকারী দেশের মধ্যে 173টি দেশ ঈদ পালন করবে। moonsighting.com বলছে বাংলাদেশ থেকে পশ্চিম দিকের দেশগুলোর প্রায় সব দেশই নতুন চাঁদ দেখবে খালি চোখেই, আর এই অঞ্চল অর্থাৎ বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান ও পূর্বের দেশগুলো থেকে নতুন চাঁদ দেখা যাবে টেলিস্কোপের মাধ্যমে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন বৈজ্ঞানিক পদ্ধতি মেনে তাই বাংলাদেশের চাঁদ দেখা কমিটির উচিত খালি চোখের পাশাপাশি টেলিস্কোপের মাধ্যমেও চাঁদ খোঁজা। বাইনোকুলার দিয়ে দেখা যাবে আমাদের পুরো আফ্রিকা এবং মিডল ইস্টে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এই এলাকাতে যেহেতু আমরা একটু দূরে আছি চাঁদের থেকে, এই জন্য আমাদের টেলিস্কোপতে দেখতে হবে। বাংলাদেশে একটাই টেলিস্কোপ আছে আবহাওয়া পরিদপ্তর আগারগাতে, ওটা তো দোতলাতে, ওখান থেকে সেই হরাইজন পাবে কিনা বলা মুশকিল। কোথাও চাঁদ দেখা গেলে মাস শুরু হয়ে যাবে, শাওয়াল মাস শুরু, আর শাওয়াল মাস শুরু হলে অবশ্যই রোজা রাখা হারাম, সেই দিনকে ঈদের দিন রোজা রাখা হারাম। বিজ্ঞানীরা বলছেন নিজ দেশের আকাশে নয়, বিশ্বের যে কোনো জায়গায় চাঁদ দেখার খবর শোনা গেলে আরবি মাস শুরু হয়ে যাবে। এছাড়া তারা বলছেন বৈজ্ঞানিক উপায়ে নামাজ পড়তে পারলে রোজা ও ঈদ পালন করতে বাধা কোথায়? আমাদের পৃথিবী একটা, মানব জাতি একটা, পৃথিবীর একটা গ্রহ, উপগ্রহ চাঁদ। সুতরাং চাঁদ তো এক এক দেশের এক একটা হতে পারে না। সুতরাং যখনই দেখা গেল তখনই এটা শুরু করতে হবে। আগে হাদিসে ছিল ছায়া দেখে নামাজ পড়ো, আমরা কি ছায়া দেখে নামাজ পড়ি? তো ঘড়িটাকে আমরা বিশ্বাস করি না, তাহলে কেন আমরা বিশ্বাস করব না যে আমরা চাঁদও দেখতে পারি? যদি আমি সময় গণনা না করি তাহলে কিন্তু এটা খুব অন্যায় কাজ হবে। এবছর থেকে জ্যোতির্বিজ্ঞান ব্যবহারের মাধ্যমে রোজা ও ঈদের তারিখ ঘোষণা করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। মাহমুদ রাকিব, সময় সংবাদ।
সাকিব আল হাসান চুক্তিবদ্ধ হয়েছেন মোহামেডানের সাথে। ঢাকা প্রিমিয়ার লিগ আসরে সাদা কালোদের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার, এমনটাই জানিয়েছেন তরিকুল ইসলাম টিটু। অন্যদিকে ঢাকা লিগে খেলবেন বলেই পাকিস্তান সুপার লিগে খেলতে এখনও আবেদন করেননি বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। সাকিবের সাথে আগেই কথা হচ্ছিল লিগ খেললে মোহামেডানে খেলবে বলতে, তখন বলছে আমরা মোটামুটি প্রপোজাল দিচ্ছি, ওরা রাজি হয়ে গেছে। আমাদের সাথে প্রক্রিয়া শেষ। সাকিব মোহামেডানে আগেও খেলেছেন, অবশ্যই একটা আনন্দের ব্যাপার। আমরা সাকিবের সাথে কথা বলেছি, তার সাথে আমরা কন্ট্যাক্টটা করতে পারছি। এখানে বাইরের ডোমেস্টিক লিগে ফার্দার পার্টিসিপেশনের জন্য আমরা এখন পর্যন্ত কারো কোনো রিকোয়েস্ট পাইনি। আমরাও দেখেছি আপনাদের মতো, বাট রিকোয়েস্ট আসলে তখন বোর্ড সেটা বিবেচনা করবে। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদযাত্রায় ফেরিতে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে ৫ জনের মৃত্যু, আহত ১৫। কিছুতেই ঠেকানো যাচ্ছে না জনস্রোত, মহাসড়কেও যানজট। স্ত্রী মৃত্যু হত্যার বিচার চাওয়া বাবুল আক্তার ঘটনার ৫ বছর পর মামলার আসামি। ৫ দিনের রিমান্ডে নিল পিবিআই, বউকে খুন করাতে দেয় ৫ লাখ টাকা। এই ছিল এখনকার মতো।